এই ঐতিহাসিক রান্নাটা কে খেয়েছেন জানি না, তবে যে এখনো খাননি তাড়াতাড়ি একবার এই রান্নাটি তৈরি করে খাবেন। সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে মন চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সবার প্রথম খেসারির ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। এরপর বাজার থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ কিনে এনে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা ডালটাকে ভালোভাবে শিলে বেটে নিতে হবে। এরপর ওই বাটা ডালের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিন। তারপর একটা কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে অল্প তেলে চাপা দিয়ে ভেজে নিন। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আর কি, এবারে কড়াইতে তরকারিটা চাপিয়ে দিন। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিন। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দিন আলুগুলোকে। আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিন। তারপর তরকারিতে একটু বেশি করেই জল দিন, কারণ বড়িটা দেওয়ার পরে একটু ঝোলটা টানবে। এরপর ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিন জিরে বাটা আর ভেজে রাখা চিংড়িটা, সঙ্গে দিয়ে দিন বড়িগুলোকে। তারপর মিনিট 5 ফুটিয়ে একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল মা ঠাকুমার হাতে সেই সুপার টেস্টি রান্না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।